প্রডিউসার রাজ চক্রবর্তী কিরকম, তাহলে আমি বলবো যে এর সাথে খুব ভালো বিহেভিয়ার ছিল, আর প্রত্যেক আর্টিস্ট, প্রত্যেক টেকনিশিয়ান সবার সাথে খুব ভালো বিহেভিয়ার ছিল। তো সেদিকে কোনো খামতি ছিল না। আর একটা কথা হচ্ছে রাজনৈতিক মতাদর্শ, সেটা আমাদের ভিন্ন হতেই পারে, তাই না? আমার মনে হয় যার জন্যে ব্যক্তিগত সম্পর্ক কোনোভাবেই এফেক্টেড নয়। আজকাল আমাকে খুব রাজ চক্রবর্তীকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, কারণ যেহেতু আমি লাস্ট সিরিয়ালটা ওনার প্রোডাকশন হাউসেই করেছি, গৃহপ্রবেশ স্টার জলসায়, নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন। তো যদি আমাকে বলেন যে প্রডিউসার রাজ চক্রবর্তী কিরকম, তাহলে আমি বলবো যে প্রডিউসার হিসেবে উনি যথেষ্ট ভালো। কারণ আমাদের রেমুনারেশন এক নম্বর কথা যে একদম অন টাইম চলে আসতো, ডেট ঠিক থাকতো, সেই ডেটেই চলে আসতো। যদি কখনো লেট হতো তাহলে প্রোডাকশন হাউসের তরফ থেকে প্রত্যেক আর্টিস্টকে জানানো হতো, তারপরে দুদিনের মধ্যেই সেই পেমেন্ট আমরা পেয়ে গেছি, উইচ ওয়াজ ভেরি প্রফেশনাল অ্যাটিটিউড। আর উনি আসতেন, আমাদের প্রত্যেকের সাথে খুব ভালো বিহেভিয়ার ছিল, আর প্রত্যেক আর্টিস্ট, প্রত্যেক টেকনিশিয়ান সবার সাথে খুব ভালো বিহেভিয়ার ছিল। তো সেদিকে কোনো খামতি ছিল না। আর একটা কথা হচ্ছে রাজনৈতিক মতাদর্শ, সেটা আমাদের ভিন্ন হতেই পারে, তাই না? আমার মনে হয় যার জন্যে ব্যক্তিগত সম্পর্ক কোনোভাবেই এফেক্টেড নয়। আজকে আমি ভিডিওটা এই জন্যই করলাম যে আমি আমার ভিডিওতে যতটা সুন্দর করে বলতে পারবো, অন্যের হাতে ভিডিও থাকলে, অন্যের হাতে এডিট জিনিসটা থাকলে ব্যাপারটা একটু অন্যরকম গিয়ে দাঁড়ায়। তো এই জন্যেই এইটুকুই আমার বলার ছিল। বাকি জয় শ্রীরাম।